ধরে। দেখতে পাবেন আপনারা কিছু লোক যখন মারা যায়, কেউ হা করে আছে, কারো হাতগুলো এরকম করে বেঁকে যাচ্ছে, কারো পাগুলো এরকম করে বেঁকে যাচ্ছে, হ্যাঁ, কারো ঘাটটা এরকম করে বেঁকে যাচ্ছে, যায় না? যায় অনেক মানুষের। আল্লাহ নবী বলছেন যে কোনো খারাপ লোকের আত্মাকে যখন মালাকুল মউত ধরে, এত কঠিন করে ধরে, তার শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে, আরো কঠিন যন্ত্রণায় ছটপট ছটপট করে। তখন লোকটা একটা কথা বলে, বেদানার রস চায় না, আঙ্গুরের রস চায় না, ও আপেল খেতে চায় না, একটা কথা বলে। আল্লাহ কোরআনে সে কথা নোট করেছেন, কি? ফায়াকুলা অরব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন, লোকটা কি বলে? ফায়াকুলা, হে আমার প্রতিপালক, রব্বি লাউলা আখরতানি, আমার টাইম শেষ, আমার টাইম শেষ, ইলা আজালিন করিব, মৃত্যু আমার নিকটে চলে আসছে, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু তুমি টাইম দাও, আল্লাহ একটু আমাকে সময় দাও, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি কিছু দান করে আসি আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে যাই। তাহলে একটা মানুষ মরার আগে কি বলে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কিছু দান করে আসি। তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটাও হচ্ছে আল্লাহ আমাকে সুযোগ দাও, দান করে আসি, শেষ ইচ্ছা। আর আপনি তখন বেদানার নিয়ে লাফালাফি করছেন, আঙ্গুরের রস নিয়ে লাফালাফি করছেন। সেই সময় বরং আপনার উচিত, আপনার আব্বা যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে, আপনার গর্ভধারিণী মা যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে, আপনার স্ত্রী যখন হসপিটালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি তার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মাদ্রাসা, মসজিদ, অনাথ, অসহায়, দুস্থ গরিব মানুষদেরকে কিছু সাদাকা করুন। তাড়াতাড়ি করে, যে আমার আব্বা খুব কষ্ট পাচ্ছে, আমার স্ত্রী খুব কষ্ট পাচ্ছে, আমার কলিজার বেটা খুব কষ্ট পাচ্ছে হসপিটালের বেডে, তাড়াতাড়ি করে তার নামে কিছু সাদাকা করুন। এইটা হচ্ছে পদ্ধতি। কারণ ওর তো আর সাদাকা করার পজিশন নেই, আছে, তা ওর পক্ষ থেকে আপনি করবেন। তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি? হ্যাঁ, আল্লাহ আমাকে টাইম দাও, কিছু সাদাকা করব। এবার আপনাকে আর একটা চমৎকার কথা বলি। আচ্ছা, সাদাকা আর দান এ দুটো জিনিস আলাদা না এক? আলাদা। হ্যাঁ, একজন বলছে আলাদা, এক। একটা কথা আছে না, যে যার নাম লাউ তার নাম কদু। আরবিতে বলে সাদাকা, আর বাংলায় বলে কি? দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম দান তারই নাম সাদাকা। এবার আপনাকে আরো একটা কথা আমি স্মরণ করিয়ে দিই। মৃত্যুর আগে লোকটা দান করতে চাইছে কেন? পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি বলুন? পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ। হাজী সাহেব ঠিক বলেছেন, বিসমিল্লাহ। সব থেকে দামি ইবাদতের নাম নামাজ। আচ্ছা, তারপরে যে কোনো একটা বলুন, রোজা। আর তারপর ধরে নেন জাকাত, তাই তো? হ্যাঁ, এগুলো হচ্ছে সব থেকে ভালো কাজ। এবার আপনাদের আর একটা মজার ব্যাপার বলছি। এই, তুমি এই দিকে দেখছো কেন? আমার দিকে ফেরো। আচ্ছা, মৃত্যুর আগে লোকটা কেন বলছে আমি দান করব? ও তো বলতে পারতো যে সব থেকে দামি ইবাদত দূরে কার নামাজ পড়বো, আল্লাহ সুযোগ দাও, এ কথা বলতে পারতো না? পারতো। পৃথিবীর প্রতিটি ইবাদতের নিজস্ব একটা পদ্ধতি আছে, আছে না? আছে। আচ্ছা, নামাজ আপনি হঠাৎ করে দাঁড়িয়ে যেতে পারবেন না, কি করা লাগবে? অজু, তাই না? অজু। আচ্ছা, অজু যদি আপনি করবেন, পানি না পান, তাহলে বিকল্প মাটি, তায়াম্মুম,
আবার অজু তায়াম্মুম করলেই হবে না, নির্দিষ্ট একটা সময় হতে হবে, টাইম হতে হবে। আপনি যদি জোহরের নামাজটা এখন 10:30টায় চালু করে দেন, চলবে? চলবে না। জোহরেরটা যদি মগরিবের 3-4 মিনিট আগে পড়েন, চলবে? চলবে না। তার মানে একটা নির্দিষ্ট টাইম আছে, তাই না? আচ্ছা, তার একটা পদ্ধতিও আছে। আল্লাহু আকবার। আপনি যদি এটা বাদ দিয়ে যদি বলেন সুবহানাল্লাহ, চলবে না? চলবে না। আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা 3 বার পড়লে কোরআন খতম করার একবার নেকি হয়, তাই না? তা কেউ যদি রুকুতে গিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, চলবে না? এত দামি জিনিস তাও চলবে না। তার মানে এই ইবাদতটার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, তাই না? জি। আপনি রোজা করবেন, বিনা সাহারিতে চলবে? চলবে। যদি ঘুম ভাঙেনি, অ্যালার্ম দেওয়া ছিল, ঘুম ভাঙেনি, জাগতে পারেননি, তাহলে বিনা সাহারিতে চালিয়ে দেবেন, অসুবিধা নেই। কিন্তু সাহারি খাওয়া সুন্নত, তাই না? সূর্য ডুবলেই ইফতার করতে হবে। যদি আপনি মনে করেন 3 মিনিট আগেই করে নি, চলবে? চলবে না। খুব পিপাসা লেগেছে, কেউ দেখতে পাচ্ছে না, একটুখানি মেরে দিই শটাম করে, চলবে? চলবে না। তার মানে এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। পৃথিবীর প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। একটা ইবাদতের কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, তার নাম নফল দান, নফল সাদাকা। আপনি শামসি বাস স্ট্যান্ডে নেমেছেন, বাস থেকে একজন এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে কিছু ভিক্ষা দাও। তুমি জিজ্ঞাসা করতে পারবে না তুমি হিন্দু, তুমি মুসলিম, বৌদ্ধ, হানাফি, শাফি, মালিকি, দেওবন্দি, কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না। খুচরো পয়সা ছিল, পদ্ধতি নেই। 10 টাকার নোট দিতে হবে, 20 টাকার নোট দিতে হবে, খুচরো দিলে চলবে না, নোটই দিতে হবে বাধ্যতামূলক, এরকম কিছু আছে না। খুচরো 5 টাকা ছিল, তার হাতে ধরিয়ে দেন। জিজ্ঞাসা করতে পারবে না তুমি কোন ধর্মের, তুমি কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। তুমি যখন দিচ্ছ, এ হাত পাচ্ছে, তুমি দিচ্ছ, তোমার হাত উপরে, ওর হাত নিচে। লোকটা মারা যাবার আগে দান করার কথা কেন বলছেন? এই কারণে বলছেন, পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতিতে যে ইবাদত করলে জান্নাত পাওয়া যায় তার নাম সাদাকা। এর কোনো পদ্ধতি নেই। মাদ্রাসা থেকে এসেছে, কোন মাদ্রাসায় কতজন ছাত্র, কোন মৌলভী সাহেব, কতটা জমি, কতটা আয় ব্যয়, জিজ্ঞাসা করার অপশন নেই। মহিলা ভিক্ষা করতে এসেছে, বাড়ি কোথায়, স্বামী আছে কিনা, ছেলে মেয়ে কটা, কোনো অপশন নেই। ভিক্ষা করতে এসেছে, তুমি কোন কাস্টের, তুমি হিন্দু না মুসলিম, তুমি হানাফি না শাফি, তুমি মালিকি না রফুলিয়া দেই, কিচ্ছু অপশন নেই। আপনাকে সাদাকা চেয়েছে, সাদাকা দিয়ে দিতে হবে, এর নাম নফল সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? আমরা কি করি? বাড়িতে ভিখারি এসেছে, কেউ আছো, কেউ আছো? তা বাড়ির লোকটা ছেলেকে বলছে, গিয়ে বল যে বাড়ি কেউ নাই, যা গিয়ে বল বাড়ি কেউ নাই। ছেলেটা গিয়ে বলছে, কে তুমি? তো বলছে, আমি এই শামসি থেকে এসছি, আমার স্বামী মারা গেছে, কিছু দাও না। বলছে, আমার ঘরে কেউ নাই তো। ওর বাপ পাক্কা চিটার, ছেলেটাকেও চিটারি শেখাচ্ছে মিথ্যা কথা বলে, তাই না? আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল কওল সাদাকা। তুমি অরিজিনালি যদি বাচ্চাকে দুধ পান করাতে ব্যস্ত থাকো, তুমি অরিজিনালি যদি কাজে ব্যস্ত থাকো, সেই সময় তো তোমার বাড়িতে যদি ভিখারি আসে, তাহলে তুমি উত্তম কথা বলো, বুবু তুমি আমাদের বাড়িতে এসেছো, আমার ছেলের জামা কাপড়গুলো পরিষ্কার করছি, একটু যদি দুটো বাড়ি ঘুরে তবে আমাদের বাড়িতে আসো, খুব ভালো হয়। নাহলে এক কাজ করো, তুমি আগামী সপ্তাহে এসো, 2 সপ্তাহ ভিক্ষা একসাথে তোমাকে দিয়ে দেবো। এই মিষ্টি কথা বলে আপনি তাকে বাড়ি থেকে বিদায় জানাবেন। ছোট বড় কথা বলতে আপনার রাইট ইসলাম দেয়নি। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। এইবার আপনাদেরকে একটা কথা বলি,
দান করলে দুনিয়াতে আর একটা লাভ হয়। দান করলে দুনিয়াতে, আমি কিন্তু ভালো কাজ বলছি, দান করলে দুনিয়াতে কি হয়? একটা লাভ হয়। এক, আমি মমতাজুল ইসলাম, আমার রুজিতে লেখা আছে যে এ বাঁচবে 63 বছর, আর 63 বছরে রুজি বরাদ্দ করা হয়েছে 1.5 কোটি। আমি জলসায় যত টাকাই নিই, ব্যবসায় যত কোটি টাকাই লাভ করি, আমি 1.5 কোটির 1 টাকা বেশি ইনকাম করতে পারবো না। এটা আমার বরাদ্দ আছে। কি বলছি বুঝতে পারছেন? আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা গোপন টিপস দিয়ে যাচ্ছি। কি? পৃথিবীতে যদি ধনী হতে চান তাহলে দান করা শিখুন। আপনি 1 বছর আপনি ট্রাই করুন, যদি আপনার সম্পদ না বাড়ে তখন আপনি ফোন করে আমাকে গাল দিতে মানা করবো, গাল দিবেন না, দুটো ছোট বড় কথা বলে নেবেন। এতটুকু বলবেন, শালা 1 নম্বরে চিটার রে, বলে সব টাকাগুলো নিয়ে চলে গেল, এইটা বলবেন ফোন করে। 1 বছর আপনি ট্রাই করুন, দান করলে ধনী হওয়া যায়, কৃপণতা করে জীবনে ধনী হওয়া যায় না। তার জ্বলন্ত প্রমাণ আপনার 1.5 কোটি টাকা বরাদ্দ 63 বছরে, ভালো করে বুঝবেন। রমজান মাসে দান করলে আল্লাহর নবী বলছেন 1 টাকায় বাড়িয়ে দিয়ে 70 টাকা, তার থেকে বেশি 700 টাকা পর্যন্ত নেকি হয়, এবং তার মাল আল্লাহ বাড়িয়ে দেয়। আচ্ছা বলুন এবার, আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন। সত্য। তাহলে আপনি যদি রমজান মাসে 1.5 কোটি টাকার থেকে যদি 50,000 টাকা দান করে দেন, তাহলে ওই 50-700 গুণ সম্পদ আল্লাহ আপনাকে বাড়িয়ে দেওয়ার নিজে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। তার মানে আমি বুঝতে পেরেছি যে দান করলেই সম্পদ বাড়ে, কৃপণতায় জীবনে সম্পদ বাড়ে না। দান করলেই সম্পদ বাড়ে, কৃপণতায় সম্পদ বাড়ে না। আর একটা চমৎকার ইসলামিক ইতিহাস আপনাকে আমি বলছি, খুব ভালো করে শুনুন, তারিখের বই থেকে। আপনি তো কৃপণতা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন, আপনারা যদি একটু বসতেন খুব ভালো লাগতো। দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে, একটু বসুন ভাই, আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। বসুন ভাই, আমার সোনা ভাই, হ্যাঁ বসুন বসুন, একটু বসুন, ভালো লাগবে। আরে ভাই, এই সুযোগ হয়তো আগামী বছরে আপনার আর হবে না। আগামী বছরে হয়তো আপনি সুযোগ পাবেন না এরকম জায়গা আসার। একটু বসুন, বসে বসে শুনুন, ভালো লাগবে, বসে বসে শুনুন। আমি কিন্তু খুব মহব্বত করে বলছি। দেখুন, আপনি হয়তো আগামী বছরে আর থাকবেন না। দেখুন, এই জলসাতে গত বছরে যারা ছিল তার মধ্যে 2-4টে লোক নেই, অনেক চলে গেছে। ভালো কাজে একটু সময় দেন, একটু সময় দেন, বসুন বসুন, দেখতে ভালো লাগবে। না বসলেও আমার আপত্তি নেই, আপনি দিনী ভাই, আপনাকে ভালোবেসে বললাম। ঘটনা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন কি বারে মনে আছে পৃথিবী থেকে? সোমবার। সোমবারে তিনি চলে গেছেন। সোমবারের আগে রবিবার, তার আগে শনিবার, তার আগে শুক্রবার, তার আগে বৃহস্পতিবার। এটা জেনে রাখুন, আপনার অনেক কাজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ইমামতি করেছেন বৃহস্পতিবার এশার নামাজের, শেষ ইমামতি এশার নামাজের। আর তিনি শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, শেষ নম্বর আয়াত, ফাবি আইয়্যা হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই আয়াত তিনি শেষ তেলাওয়াত করেছিলেন। তেলাওয়াত করার পরে এশার নামাজ পড়ে বাড়ি এলেন। ফজরের সময় হযরতে বেলাল আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আম্মা জান আয়েশা 1 লোটা পানি দিলেন আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার আম্মা জান আয়েশা তুললেন, আল্লাহ রসুলের জ্ঞান চলে এলেন, আবার ওযু করলেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। 2-3 বার জ্ঞান শূন্য অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে ডেকে বলছে, আয়েশা, আমি আর কোনোদিন মনে হয় নববীতে যেতে পারবো না।
তুমি তোমার আব্বা আবু বক্করকে বলো ডেকে আমার ইমামতি জায়গায় যেন গিয়ে দাঁড়িয়ে যায়। আম্মা জান আয়েশা ব্যাপারটা আপত্তি জানালেন। আল্লাহর নবী, আপনি আমার কাছে আছেন, আমার কাছে আপনার পালা। আপনার অন্যান্য বিবিরা ভাববে যে আমার কাছে আছে বলে আমার আব্বাকে ইমামতি করার কথা বলছে, আপনি তো অন্য কাউকে বলতে পারেন। আল্লাহ রসুল তখন বলছেন, আয়েশা, আরে তুমি কি বনি ইসরাইলদের মতো ফিতনা সৃষ্টি করতে চাইছো? আরে আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? আমি বলছি পৃথিবীতে যদি কারোর সঙ্গে বন্ধু করতাম, তোমার আব্বা আবু বক্করের সঙ্গে বন্ধু করতাম। আর তোমার আব্বা আবু বক্করের সঙ্গে আমার এত বন্ধুত্ব, তোমার আব্বা আবু বক্করকে বলো ইমামতি করতে যেতে। হযরত আবু বক্কর আম্মা জান আয়েশা মসজিদের পর্দা সরিয়ে, মানে মসজিদে নববী আর আল্লাহ নবীর বাড়ি আয়েশার বাড়ি একই ছিল, শুধু একটা পর্দার আড়াল। আল্লাহ নবীর বিবি আয়েশা পর্দাটা সরিয়ে দিলে, দান কত গুরুত্বপূর্ণ সেটা বলছি। পর্দাটা সরিয়ে দিয়ে আবু বক্কর নিজের আব্বাকে ডেকে বলছেন, আব্বা আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন। হযরত আবু বক্কর ছিলেন নরম হৃদয়ের মানুষ, হাও হাও করে কাঁদছেন যে আল্লাহ রসুল বেঁচে আছেন, আমি ইমামতি করতে যাব। হযরত আবু বক্কর হাও হাও করে কাঁদছেন, নরম হৃদয়ের মানুষ। এটা জেনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বক্কর নামাজ পড়াচ্ছেন, আল্লাহ রসুল আয়েশাকে বলছেন, আয়েশা তুমি একবার আমার মাথাটা তুলে নববীর দিকে দেখাও না। আম্মা জান আয়েশা কষ্ট করে আল্লাহ রসুলের চোখ নববীর দিকে দিলেন। আল্লাহ রসুল বাচ্চা ছেলের মতো হাও হাও করে কাঁদছেন। আম্মা জান আয়েশা বলছে, আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা এই সেই নামাজ তায়েফের ময়দানে মেরে আমাকে একদম রক্তাক্ত অবস্থায় আমি বাড়ি চলে এসেছিলাম। উহুদে আমাকে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। আয়েশা কত রক্তের বিনিময়ে যে মসজিদে নববীতে নামাজ আমি দেখতে পাচ্ছি, আমি আনন্দেই কেঁদে ফেলেছি। আয়েশা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে শুয়ে পড়লেন, অসুখ বেড়ে গেল। ঠিক শনিবারের দিন জোহরের নামাজে একটু তিনি সুস্থ হলেন। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে বলছেন, আমাকে একটু মসজিদে নববীর ভিতরে নিয়ে চলো। তখন হযরত আবু বক্কর ইমামতিতে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আস্তে আস্তে করে পিছন দিক দিয়ে ঢুকলেন। হযরত আবু বক্কর বুঝতে পারছেন আল্লাহ নবী ঢুকছে মানে আমাকে ইমামতি ছেড়ে পিছনে চলে আসতে হবে, নবীর আগে যাওয়া যাবে না। আর আল্লাহ কোরআন মাজিদে, হাজী সাহেবরা রিয়াজুল জান্নাতে নবীজির কবর দেখেছেন, ওর উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, তোমাদের গলার কণ্ঠস্বর যদি নবীর গলার কণ্ঠ থেকে উচ্চ হয়ে যায়, লা হাবিতাত আমালুকুম, তোমাদের জীবনের সব আমল আল্লাহ বাতিল করে দিবে, সব আমল বাতিল। হযরত আবু বক্কর থরথর করে কাঁপছেন যে আল্লাহর নবী মসজিদের ভিতরে ঢুকছেন আর আমি ইমামতিতে দাঁড়িয়ে আছি। পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহর নবী ইশারা করলেন হযরত আবু বক্কর, আবু বক্কর ওইখানেই দাঁড়াও, আমার দিকে 1 মিনিটের জন্য ফিরুন। একটা জিনিস আপনাদেরকে দেখাই, স্টেজের বাইরে যারা আছেন আমার দিকে একটুখানি ফিরে দেখান। হযরত আবু বক্কর ইমাম, এই যে ইমাম হযরত আবু বক্কর। আল্লাহর নবীকে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আবু বক্করের বাম দিকে, ভালো করে বুঝবেন। আল্লাহ নবী অসুস্থ, দাঁড়াতে পারছেন না, বাম দিকে বসিয়ে দেওয়া হলো। তাহলে আবু বক্করের বাম দিকে যদি আল্লাহর নবী থাকে, তাহলে আল্লাহর নবীর কোন দিকে আবু বক্কর হলো? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আবু বক্কর হলেন মুকাব্বির। অনেক সময় জানাজার মাঠে মাইকের ব্যবস্থা না থাকলে মাঝখানে একজন মুকাব্বির হয়। বড় কোনো জমাতে মাঝে মধ্যে মাইকের ব্যবস্থা না থাকলে মুকাব্বিরের প্রয়োজন হয়। ইসলামের সর্বপ্রথম যিনি মুকাব্বির, তিনি হচ্ছেন হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা থেকে আপনি একটা শিক্ষা নিতে পারেন,
ইমাম সাহেব অসুস্থ হলে বসে ইমামতি করতে পারে, ইমাম সাহেব অসুস্থ হলে প্রয়োজনে বসে ইমামতি করতে পারে, কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের পায়ে ফোঁড়া হয়েছে, বসে ইমামতি করতে পারে, পা লম্বা করে দিয়ে করতে পারে, কাঠের উপরে বসে যে কোনো পদ্ধতি ইমামতি করতে পারে। ওর যদি গলা বসে যায়, আল্লাহু আকবার আসতে বলে, মুকাব্বির জোরে বলবে, তবে ইমাম ওই ইমামতি করবে অসুবিধার কারণে। তার জ্বলন্ত প্রমাণ, নামাজ পড়া অবস্থাতে হযরত আবু বকর ইমাম পরিবর্তন করে আল্লাহর নবী ইমাম হলেন, ইমাম মুকাব্বির হলেন কে? আবু বকর। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে আম্মা জান আয়েশার কাছে এসে বলছেন, এবার আয়েশা, আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে, টাকা পয়সা কিছু আছে আমাদের বাড়িতে? আম্মা জান আয়েশা তখন বলছেন, আল্লাহর রাসূল, আমাদের বাড়িতে 9টা দিরহাম আছে, দিনার আছে। দিনার বুঝেন? দিরহাম মানে চাঁদির পয়সা, আগেকার দিনে চলতো। দিনার মানে স্বর্ণের কয়েন, আগেকার দিনে চলতো। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে 9টা আছে। আল্লাহর নবী এ কথা শোনার পরে গলার কণ্ঠটা একটু উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা কি সর্বনাশ তুমি করলে? আরে তুমি যদি এই 9টা টাকা আল্লাহ রাস্তায় সাদকা করে দিতে, তাহলে আমার রবের কাছে আমি এর থেকে অনেক গুণে বেশি পেতাম। শোনো আয়েশা, কোন নবী এবং রাসূল, কোন ইমামদারদের এটা উচিত নয় এত নিকৃষ্ট সম্পদ দুনিয়াতে জমা রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত সম্পদ জমাকারীকে নিকৃষ্ট সম্পদ বলে বুঝিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে কথা বলেছেন, আয়েশা এই 9টা টাকা তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় সাদকা করে দাও। এতক্ষণ যা বলেছি দানের কি গুরুত্ব বুঝতে পেরেছেন? মাথায় এসছে একটু? মানুষ মারা যাওয়ার সময় একেবারে শেষ পর্যায়ে কি বলে? দান করব। পাপের জরিমানা কি? দান। আল্লাহ নবী শেষবারে কি বললেন? সাদকা করো আয়েশা, সাদাকা আর সাদাকা। এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলবো। সাদকা এটা কি মাদ্রাসার জলসা না মসজিদের? মসজিদের। মসজিদের সাদাকা আপনি করবেন কার জন্য করবেন? কোথায় দান করবেন? কাকে সাদকা করবেন? এই ব্যাপারটা জানা লাগবে কি লাগবে না? দেখুন কত গুরুত্বপূর্ণ। এই দেখুন আপনাদের এলাকায় এই বক্তব্যটা আমি অনেক জায়গায় বলি, এটা বলার অনেক কারণ আছে। একটা লোকের 4 বেটা 4টে। আচ্ছা 4 বেটা যদি হয়, বেটারা তার আব্বা মাকে বুড়ো বয়সে কি করে খেতে দেয়? পালি পালি করে দেয়। মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন। এরকম চলছে না? চলছে। আর পালি একদিন যদি এদিক ওদিক হয়ে যায়, ছেলেরা বড় বড় চোখ বার করে, বৌমারা বড় বড় কথা বলে, বলে না? বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি, আজ ক তারিখ হলো, এরকম অনেক কথা বলে। আল্লাহু আকবার। আপনার 4 ভাই, শুনুন কথাগুলো, কত দামি কথা। বোম্বাইয়ে কাজ করেন, বোম্বাইয়ে কাজ করেন। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন, আপনার স্ত্রীকে ফোন করছেন, হ্যালো কারিমা, অনেকদিন পরে বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে আমার জন্য একটা লেহেঙ্গা আনবে, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য সালোয়ার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড় আনবে, সালোয়ারের কাপড়। ওই ছেলেটা দিল্লির কোনো একটা বড় শপিং মলে কেনাকাটা করছে। ওর স্ত্রী আবার ফোন করছে, হ্যালো কেনাকাটা করা হলো, শোনো শাড়ির সঙ্গে ব্লাউজটা ম্যাচিং করে নিও কিন্তু, না তো ঈদের দিনে পরলে মানাবে না। ও বেশ ম্যাচিং করে কিনছে। ও তখন ফট করে বলে দিয়েছে ফোনে, তোমাদের সবার কেনা কমপ্লিট, শুধু আব্বা আর মায়ের কেনাটা বাকি আছে। তখন ওর স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? এ তখন বইয়ের কথা শুনে ভয়ে বাড়ি চলে এসেছে। আব্বা মায়ের জন্য কিচ্ছু আনা হয়নি। ঈদের দিনে আপনাদের